আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর আবির হোসেন রাকিব। ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আসলে আমি ডিজাইন নিয়ে কিছু দেখাবো না। আজকে আমি ভাবলাম যে আসলে ডিজাইন নিয়ে তো সবসময় ভিডিও বানাই, কিন্তু এসব ডিজাইন করতে গেলে বা আমাদের যে ক্রোম ব্রাউজার আমরা ইউজ করি, এটাতে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে যেগুলো আমাদের খুবই প্রয়োজন পড়ে, ওই জিনিসগুলো আমি আজকে একটু দেখাই। হ্যাঁ, তো এর জন্য আমি আজকে দেখাবো হচ্ছে যে ক্রোমের 5টা বেস্ট এক্সটেনশন যেগুলো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো প্রথমে আমি কি দেখাবো, এটা হচ্ছে ফন্ট নিনজা। হ্যাঁ, এই যে এটা আপনারা গুগল ক্রোম এক্সটেনশন এখান থেকে আপনারা এটা অ্যাড করতে পারবেন। তো ফন্ট নিনজা এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে দেখাই। আমি যদি এখানে ফন্ট নিনজা ওপেন করি, ওপেন করার পর আমি জাস্ট মাউসটা হচ্ছে এই ফন্টের উপরে রাখবো। হ্যাঁ, আপনার এই ফন্টের উপরে রাখলাম বা এটা উপরে রাখলাম। দেখেন, এই ফন্টটা ইউজ করছে হচ্ছে রোবোটো, এটা ইউজ করছে হচ্ছে সিজিও ইউআই। তো এটা কিন্তু জাস্ট ফন্ট ইউজ করছে, যে ফন্ট দেখা যাচ্ছে যে এই ফন্ট ইউজ করছে এমনটা কিন্তু না। এই ফন্টটা মিডিয়াম ইউজ করছে, তারপর লাইন হাইট ইউজ করছে, তারপর এটা কত পিক্সেল, 20 পিক্সেল, লাইন হাইট দিছে 30 পিক্সেল, তারপর কালার ইউজ করছে হোয়াইট কালার। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পোর্ট দেওয়া আছে। তো আপনারা কিন্তু একটার ভিতরে এগুলো পেয়ে যেতেছেন যে কি ফন্ট ইউজ করছে, ফন্ট কি সাইজ ইউজ করছে, লাইন হাইট কত দিছে। হ্যাঁ, সবকিছু এগুলো কিন্তু দেখাই যাচ্ছে। তারপর আমি আবার যদি এখানে দেই, দেখেন এখানে ফন্ট ইউজ করছে কি টাইমস নিউ রোমান। তো এটা আবার ইউজ করছে হচ্ছে রোবট বোল্ড ফন্ট ইউজ করছে। ফন্ট সাইজ ইউজ করছে হচ্ছে আপনার 32 পিক্সেল, লাইন হাইট ইউজ করছে 38.4 পিক্সেল। আর কালার ইউজ করছে হচ্ছে এই যে দেওয়া আছে আপনার এখানে, এটা দেখতে পারবেন যে কোডটা কি কোড, কি কালার ইউজ করছে। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। তো দেখেন আসলে মানে কত সহজ। আর আমাদের এগুলো কিন্তু খুবই প্রয়োজন পড়ে। এই যে এটা ইউজ করছে হচ্ছে সিজিও ইউআই বোল্ড, 16 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল। কত সুন্দর মানে, এটা কিন্তু আসলে আমাদের খুব প্রয়োজন পড়ে ডিজাইন করার ক্ষেত্রে। যাক, তো এই হচ্ছে ফন্ট নিনজা। তো এটা আপনারা ক্রোম এক্সটেনশন থেকে আপনারা এটা অ্যাড করে নেবেন। এরপর আমি দেখাবো হচ্ছে যে কালার পিক। আচ্ছা, কালার পিকটা আমরা কিভাবে ইউজ করবো এটা আমি একটু দেখাই। তো আমি যদি এখান থেকে কালার পিকটা আমি নিয়ে নেই, দেখেন আমি যে জায়গায় আমি মাউসটা রাখবো ওই কালারটা কিন্তু এখানে এই যে কোড সহ আইসা পড়তেছে। এখন আমি যদি ধরেন অরেঞ্জের উপরে রাখি, এই যে দেখেন। এখন আমি এখান থেকে যদি কালার কপি করি, কপি করে এখানে কালারটা যদি পেস্ট করি, দেখেন এই কালারটাই কিন্তু এখানে ইউজ হয়েছে, এই যে এটা। এই যে। বা আমি যদি এখন এই যে এইখানে যেরকম আছে এই কালারটা, এটা যদি নেই, আচ্ছা, টানার পর এটা এখানে যদি কোডটা দেই, তো কালারের জন্য আমাদের অনেক সময় দেখা গেছে এরকম হয় যে এখানে 3টা কালার আছে, এখানে 3টা কালারের একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে। তো এখন আমার তো আসলে 3টা কালার সেম টু সেম করা, গ্রেডিয়েন্ট করা, এটা আসলে অনেক সময় পসিবল হয় না, যে কালার একটু হইলে 19-20 হয়। কিন্তু আমরা যদি কালার পিক যদি ইউজ করি, ওই ক্ষেত্রে 3টা কালার আমরা সেম টু সেম আমরা দিতে পারবো, যে কেউ এটা হুবাহু করতে পারবে। অনেক সময় আমরা ডিজাইন কপি করি, ডিজাইন কপি করার ক্ষেত্রে কিন্তু আমরা আহ, যে ডিজাইনটা আমরা কপি করতেছি সেম কালার আমরা দিতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা যদি কালার পিক ইউজ করি তাহলে ওই ক্ষেত্রে খুব সহজে সেম টু সেম ডিজাইন কালার নিয়ে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো কালার পিক আপনারা ক্রোম এক্সটেনশন থেকে ইনশাল্লাহ অ্যাড করে নেবেন। এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে লুম। তো লুমটা আসলে আমাদের খুবই প্রয়োজন পড়ে। তো আমি যদি লুমের কথা যদি বলি, আমরা এখানে আমি যদি এখন
লুমটা অন করি। তো এখন এখানে এরকম একটা ইন্টারফেস দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে স্টার্ট রেকর্ডিং আছে 5 মিনিট। তো লুমের বিষয়টা কি, এটা আপনি এই 5 মিনিটস এর ভিতরে আপনি যতটুকু আর কি দেখাতে পারেন 5 মিনিটের ভিতরেই দেখাতে হবে। হ্যাঁ, এরপরে আপনি সারাদিন এইটা ইউজ করতে পারবেন, কিন্তু 5 মিনিট করে, 5 মিনিটের বেশি আপনি ইউজ করতে পারবেন না। তো আমি যদি এখন স্টার্ট রেকর্ডিং দেই, এটাতে ক্লিক করে জাস্ট শেয়ার। আচ্ছা, এই তো। তো ভিডিও কিন্তু এখানে এই যে স্টার্ট হয়ে গেছে। তো এখন আপনি এখানে যে যে সমস্যা, আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তো ওইখানে যদি কোনো কিছু আপনার চেঞ্জ লাগে বা কিছু করা লাগে, তো ওই ক্ষেত্রে আপনি দেখাইলেন যে এটা এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, আপনি যেভাবে করতে চান, তো এইটা করে আপনি জাস্ট এখানে ফিনিশে দিয়ে দিবেন। দেওয়ার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। হওয়ার পর এই তো, এটা কিন্তু এই যে আইসা করছে। তো ভিডিও, হ্যাঁ। তো আপনি এখন কি করবেন, এখানে হচ্ছে শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর জাস্ট এই যে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে এখন আপনি যাকে দিবেন এইভাবে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, সে এটা দেখে নিতে পারবে। হ্যাঁ, আবার সে চাইলে এখানে আপনার কমেন্টসও করতে পারবে, বা সে নতুন করে আবার একটা রেকর্ড করেও আপনার এখানে দিতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে লুম। লুমটা আপনারা অবশ্যই, লুম হচ্ছে স্ক্রিন রেকর্ডার আর কি। হ্যাঁ, তো এটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে অসাম স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ, তো এটার আসলে মানে মানে আমার খুব প্রয়োজন পড়ে, অনেক সময় আমার প্রয়োজন পড়ে। মানে অন্যান্য জিনিস আমার প্রয়োজন কম পড়লেও আমার এই অসাম স্ক্রিনশটটা আসলে খুবই প্রয়োজন পড়ে। এটা কিরকম, যে আমি যদি অসাম স্ক্রিনশট আমি ওপেন করি, তো এখানে হচ্ছে ফুল পেজ, আবার হচ্ছে সিলেক্ট এরিয়া, এই দুইটাই কিন্তু আমি ইউজ করি। তো এর আবার এখানে রেকর্ড সিস্টেমটাও আছে, আপনি চাইলে এটা রেকর্ড করতে পারবেন। কিন্তু আসলে এটা আমার খুব একটা প্রয়োজন পড়ে না, যেহেতু আমি হচ্ছে লুম এক্সটেনশন ইউজ করি। ফুল পেজে যদি আমি ক্লিক করি, জাস্ট একটু দেখেন, এটা কিন্তু মানে আমি যে ডিজাইনটা ওপেন করছি, এই ডিজাইনের ফুল একটা স্ক্রিনশট নিয়ে নিছে। এখন ওরকমই নাই, আমরা যেমন দেখা গেছে বিভিন্ন আহ ইউজ করি স্ক্রিনশটের জন্য, যেমন দেখা গেছে যে উইন্ডোজেরই একটা আছে স্নিপিং টুল, বা বিভিন্ন ধরনেরই আছে, ওগুলো দিয়ে আমরা কি করি, জাস্ট এইভাবে এখান থেকে দৌড়ে একটা টান দিয়ে এতটুকু এরিয়া আমরা নিতে পারি। কিন্তু না, আসলে আমরা যদি অসাম স্ক্রিনশট যদি ইউজ করি, ওই ক্ষেত্রে আমাদের এতটুকু এরিয়া না, ফুল পেজ আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবো। তো এটা করার পর আমরা এখান থেকে কি করতে পারবো, সহজেই এটা ডাউনলোড করতে পারবো। দেখেন, এটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমি এই যে ওপেন করি, দেখেন। আর এটা কিন্তু রেজুলেশন কিন্তু 100% নাই, কিন্তু 90% হইলেও আছে। মানে আপনি এটা দেখে হুবাহু আপনি ডিজাইন করতে পারবেন, এরকম রেজুলেশন কিন্তু থাকে। এমন না যে মানে ফাইটা গেছে, আপনি ডিজাইনের কিছুই বুঝতে পারতেছেন না, এরকম কিন্তু না। আপনার ছোট থেকে ছোট টেক্সট হইলেও আপনি বুঝতে পারবেন, যত ছোট টেক্সটই হোক আপনি বুঝতে পারবেন। তো এটার জন্য আমার মনে হয় যে মানে এনাফ এটা ডিজাইন করার ক্ষেত্রে। হ্যাঁ, তারপর অসাম স্ক্রিনশটে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট এরিয়া, মানে এই যে এতটুক এরিয়াও যদি চান যে না আমি এতটুক এরিয়া আমি স্ক্রিনশট নিব, এটাও আপনি নিতে পারেন। এখান থেকে জাস্ট ক্যাপচারে ক্লিক করবেন, ক্লিক করলে এটা নিউ একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে ওই যে সেম সিস্টেমেই আপনার স্ক্রিনশটটা এখানে আসবে, এখান থেকে ডাউনলোড দিবেন, আপনি ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে অসাম স্ক্রিনশট। আপনি এটা আপনারা ইনশাল্লাহ এটা ইউজ করবেন, এটা আসলে খুবই প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো এটা আপনারা গুগল ক্রোম থেকে এটা
অ্যাড করে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর আরেকটা যেটা আছে এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। এটা আপনারা হচ্ছে ক্রোম এক্সটেনশন থেকে ইমেজিয়াল এটা লিখেও আপনারা সার্চ করে এটা বের করতে পারবেন। আর এটার মানে কি বলবো, এটা যে মানে কতটুক আমাদের প্রয়োজন আর কত হেল্পফুল এটা আমাদের জন্য, এটা আমি আসলে দেখাই দিই এটা। হ্যাঁ, তো এই হচ্ছে ইমেজ ডাউনলোডার। হ্যাঁ, এটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এইখানে যতগুলো ইমেজ আছে মানে এই ল্যান্ডিং পেজটার ভিতরে যতগুলো ইমেজ তারা ইউজ করছে, অনেক সময় এমন হয় যে তারা যে লোগোটা ইউজ করছে আপনি লোগোটাও পাবেন, প্লাস আপনারা লোগোটা এসভিজি পর্যন্ত পাবেন, মানে পিএনজি না, অনেক সময় এসভিজি থাকে। আর এখানে যে ইমেজটা ইউজ হয়েছে, এই যে এই ইমেজটা, আচ্ছা সরি, এই যে এখানে যে ইমেজগুলো ইউজ হয়েছে, এই যে ইমেজ, এই যে এই ইমেজটা আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। তাও কি জেপিজি, এই যে 1920x960, আপনারা চাইলে জেপিজি, এই যে এই ইমেজটা অনেক সময় হয় কি যে আমরা একটা ডিজাইন আমরা সেম টু সেম আমরা কপি করতেছি। হ্যাঁ, তো কপি করার ক্ষেত্রে অনেক সময় হয় যে মানে ইমেজ আমরা পাই না, ইমেজ খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে যায়। ওই ক্ষেত্রে এই যে ইমেজটা দেখেন এখানে কিন্তু টেক্সট আছে, কিন্তু ইমেজে কিন্তু কোনো টেক্সট উঠে নাই। আপনারা চাইলে এখান থেকে জাস্ট এই যে এটাতে ক্লিক করবেন, ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তারপর এই যে একটা ইমেজ আছে, এই যে একটা ইমেজ আছে, দেখেন প্রত্যেকটা ইমেজ, এই যে এই ইমেজটাও কিন্তু আছে, এই যে এটা। আচ্ছা, তো এখন কথা হইলো যে এই যে লোগোটা আপনারা চাইলে এখান থেকে এই লোগোটাও এই যে নামাইতে পারবেন। এটা অবশ্য পিএনজি আছে, আমি একটু দেখি যে এটা জেপিজি আছে কিনা। না, জেপিজি নাই, এটা পিএনজি আছে। যাই হোক, তো আপনি সেম ডিজাইনটা কপি করতে গেলে এই লোগোটা হয়তো আপনার প্রয়োজন পড়তে পারে, তো আপনি এখান থেকে পিএনজি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে এই যে এইখানে একটা ইউজ করছে, এটাও কিন্তু আছে, এই যে এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি, তারা যেভাবে ইউজ করছে আপনি এটা এখান থেকে এরকম নামাতে পারবেন। আর ইমেজের বিষয়টা হচ্ছে কি যে আমি যদি এখান থেকে ইমেজ ডাউনলোড করি, আমার তারা যেরকম ইউজ করছে এটা তো রেজুলেশন 100% আছে, আমারটা কি সেম থাকবে কিনা, আশা করি ইনশাল্লাহ থাকবে। এই যে আমি যদি ওপেন করি ইমেজটা দেখেন, আমার মনে হয় এটা 100% আছে। হয়তো বা একটু 19-20 থাকতে পারে, আমি জানি না, কিন্তু আমি অনেক সময় ইমেজ এরকম প্রয়োজন পড়লে আমি এরকম করেই হচ্ছে ইমেজ ডাউনলোডার দিয়ে আমি ডাউনলোড করে থাকি। হ্যাঁ, তো আপনারা যদি আরো কিছু ডিটেলসে জানার থাকে, হ্যাঁ, তাহলে এইখানে ডিটেলস দেওয়া আছে, খুবই সহজে এখান থেকে ডিটেলস গুলো আপনারা জেনে তারপর ইউজ করতে পারেন। তো এই তো আজকে আমার আসলে এই ক্রম এক্সটেনশন থেকে আমার এই 5টা এক্সটেনশন আমার প্রয়োজন পড়লো যে না আসলে আপনাদের জানাই, তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে নোটিফিকেশন পান এবং আমাদের ভিডিওটা দেখতে পারেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।